মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা আমরা নবীকে কে কে মোহাব্বত করে এটা হাত তুলে দেখান। मोहब्बत करने वाला अपना राय जरूर बोलो सुभान अल्लाह। बाबा जी मुसलमानों अल्लाह पाक अल्लाह ताला बोलते चोक আমার বান্দা বান্দীরা তোমরা যদি কবরে শান্তি পেতে চাও তোমরা যদি কবরে আরাম পেতে চাও আগে দয়ার নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার বান্দারা যদি নবীকে চিনে নেয় মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা জি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বাবা জি আপনারা বলুন কোরআন মিথ্যা না সত্য? সত্য সত্য। কোরআন সত্য সত্য। তাহলে এই কোরআনকে আমরা মোহাব্বত করব কি করব না? করব। বাবা জি মুসলমান এ সোনা মানিকেরাও এই কোরআনের পাওয়ার কত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি এই কোরআনকে যদি আমল করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কোরআনকে যদি মোহাব্বত করে নিতে পারো কোরআন যদি শিখে নিতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। একটাই কোরআন না কটা? একটা। একটা কোরআন না দুটো? একটা। একটাই কোরআন। এই কোরআনকে বাবা কেউ ভালোবাসে কেউ সুনাজাম হয়েছে এই কোরআনকে মোহাব্বত করে বাবা জি খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি হয়ে গেছে। এই কোরআনকে মোহাব্বত করি বাবা হযরত বেলাল হয়েছে। এই কোরআনকে মোহাব্বত করে হযরত উসমান গানি হয়েছে। এই আপনার কি এই কোরআনটাকে মোহাব্বত করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর আশিক হয়ে গেছে। এই কোরআন পড়ে বাবাজি কেউ নবীর দুশমন তৈরি হয়েছে। কি গো একটাই কোরআন না দুটো? একটা। একটাই কোরআন। কিন্তু বাবা এই কোরআনকে যারা মোহাব্বত করেছে তারাই তো বাবা নবী চিনেছে না চিনেনি গো? জি বাবা জি মুসলমান এ সোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা আল্লাহ বলতেছো আমার বান্দা বান্দীরা কোরআনের এতটাই পাওয়ার এতটাই পাওয়ার কোন বাড়ির ভিতর যদি কোরআনকে যদি রাখা হয় বাবাজি ওই কোরআন রাখলে পরে ঘরে শয়তান ঢুকতে পারে না আপনার কিনা ওই বাড়িতে অশান্তি হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা ওই কোরআনটাকে বাড়িতে যদি তুমি রাখতে পারো তোমার বাড়িতে কোনো অভাব হবে না। কোরআন রাখাতে যদি অভাব না হয় তাহলে বলুন কোরআন পড়লে পরে কতই আমাদের পায়ে যাচ্ছে। কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি। আচ্ছা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন এই বাবা জীবনে শোনাবো তবে আমাদের ঈমান ও আকীদাকে সর্বপ্রথম জি জি ঠিক না? জি ঈমান আকীদা সর্বপ্রথম আমাদের দরকার আছে। আচ্ছা দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করলেন কি করলেন? একত্রিত করলেন বাংলা ইংলিশ তারপরে বাবাজি রামায়ণ কুলকি কোরআন বেদ এই কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করলেন। করার পরে রামায়ণকে যদি বলা হয় এই রামায়ণ তোমার নাম কি কোথা থেকে এসেছে বলতে পারবে? কি গো না বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করে ও কিতাব তোমার নাম কি কোথা থেকে এসেছো তুমি কোন মাসে এসেছো বলতে পারবে না বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন হে কোরআন বলো বলো তোমার নাম কি আচ্ছা বলুন কোরআন প্রমাণ দিতে পারবে কি পারবে না? পারবে। মন দেওয়া শুনছেন তো এটা মন দিয়ে শুনেন এইটাই হচ্ছে বাবা মেইন পয়েন্টের ওয়াজ বুঝেছেন? এই পয়েন্টটা যদি বুঝতে পারেন তো সব বুঝতে পারবেন আর এই পয়েন্টটা যদি না বুঝতে পারেন তো বুঝতে পারবেন না। বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি আমাদের
আপনি প্রশ্ন করেন এ কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পবিত্র কোরআন প্রমাণ দেবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বাবা জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বাবাজি আপনার প্রমাণ দিবে কি তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আমাদের কোরআনকে আবার যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 এ কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন আমি রমজান মাসে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি রাতে এসেছো না দিনে এসেছো, আল্লাহর কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন এসেছি লাইলাতুল কদরের রাতে। এই কোরআনকে যদি আপনার কেন জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো আমার নবী নূর না মাটির, নূরের। কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে নূর করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো আমার নবী পড়তে জানতো কি জানতো না, জানতো জানতো কি গো জানতো জানতো না। বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরাও আল্লাহর কোরআন বলতেছি আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। তাইলে বাবাজি মুসলমান এ শোনা মানিকেরাও আপনার কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? কোরআনের কথা জোরে বলেন না। কোরআনের কথা কোরআনের কথা মানবো না মোল্লার কথা মানবো? এখন যদি কোন মোল্লা যদি এসে বলতে পারে যে নবী পড়তে জানতো না, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। বাবা আমাদের দুনিয়ার শিক্ষক হয় বাবাজি আপনার কোন আলেম, কোন মুফতি, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আমার আল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? তাহলে বাবাজি শোনা মানে এই কোরআনকে আমরা মোহাব্বত করব কি করব না? করব। এই কোরআনকে আমরা আমল করব কি করব না? করব। বাবাজি এই কোরআনকে যারা আমল করবে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে
চলছ তোরে যতি কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন তাই বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা দ্বিতীয় নম্বর আয়াত পড়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই না যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে যারা নবীকে রাহমাতাল লিল আলামিন করে বাবা মেনে নিয়েছি তারাই তো বাবা জান্নাতি দল সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তারাই হলো বাবা জান্নাতি দল তারাই বাবা জি আপনার কিনা মরার পরে জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও নবীকে চেনো নামাজ পড়ো নবীকে চেনো রোজা করো নবীকে চেনো আমল করো নবীকে চেনো যাকাত দাও নবীকে চেনো দান করো নবীকে চেনো আমল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবী মুস্তাফাকে চিনে নিয়েছে বাবা মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ আচ্ছা বাবাজি আমরা নবীকে mohabbat করি তো জি 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 করি নবীকে mohabbat করি সুবহানাল্লাহ বলুন একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি বলবো নাকি বলেন অনেক এলাকার গরমে মানুষ আছে হুজুর শুধু নাচ করিয়ে পড়ে টাইম পাস করছে বলে না কিন্তু যার দিলে নবীর mohabbat ভরা আছে তারাই নাতের পাগলা জোরে বলেন জি তাই বলছে না জি তাই বলতে